আর্টিস্টের একটা নির্দিষ্ট থাকে না, কমফোর্ট জোন থাকে, যে আমি এই নায়িকাদের সাথে কাজ করে আমার ভালো লাগে। এটা এমন না যে তার সাথে ব্যক্তিগত সম্পর্ক থাকতে হবে। একটা কমফোর্ট জোনে যখন একটা নায়ক বসে যায় যে ওর সাথে আমার সিঙ্ক হচ্ছে, আমি যখন অ্যাক্টিং অ্যান্ড রিঅ্যাক্টিং, মানে অ্যাক্টিংটা তো মানে নির্ভর করে তোমার পাশে যে কো অ্যাক্টর সে কেমন অ্যাক্টিং করছে। তো যখন দেখে যে ওর সাথে আমার অ্যাক্টিং করতে সুবিধা হচ্ছে, ভালো লাগছে, তখন ওই নায়কই রেফার করে। এটা আমাদের মিডিয়াতে হয় যে নায়করাই মোস্টলি চুজ করে যে আমি ওর সাথে কাজ করতে চাই। তো এই জিনিসটা হয় আমাদের, এটা অস্বীকার করবো না। তো নায়ক যার সাথে কমফোর্ট জোন থাকে, যার সাথে কাজ করে ভালো লাগে, তাকে সে বলে যে রেফার করে যে এই নায়িকাকে নিতে পারে, ওর সাথে আমার কাজ করতে ভালো লাগে, বা দর্শক দেখছে অ্যান্ড ভিউ ভালো হচ্ছে। এখন তো ভিউ বাণিজ্য। সো সেই দিক থেকে বলবো যে আমি একটু আনফর্চুনেট। আমাকে হয়তো কারো ভালো লাগে না, আমি হয়তো ওই কমফোর্ট জোনটা, মানে অ্যাক্টিং হয়তো একটু এখনো কাঁচা আছি, হয়তো আরও শিখতে হবে। সো আমার মনে হয় যে এই জন্য আমি আসলে কখনো সিন্ডিকেটে করি নাই, আমি আসলে ইন্ডিভিজুয়ালি কাজ করে গেছি। যে ডাকছে আমাকে, আমার মনে হয়েছে যে কাজটা আমি করার যোগ্য, বা আমাকে মনে করতে যোগ্য, ওই হিসেবে আসলে কাজটা দীর্ঘ একটা সময় নাটক আমরা কি ওটিটিতে দেখতে পাবো? ভাই ওটিটি তো আমাকে পাত্তাই দেন। আপনারা কিছু বলেন, আপনারা একটু বিচার দিই আপনাকে, আপনাদেরকে একটু বিচার দেয়, আমাকে কেন পাত্তা দেন? আমি কি দেখতে এতটাই পচা? সম্প্রতি মেয়াজাবিন পরিমণির পর অপবিশ্বাস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের ঘটনা দেখেছি, কি বলবেন আপনারা? আসলে শিল্পীরা কি নিরাপদ? এটা আসলে আমি এটা নিয়ে কমেন্ট করতে চাই না। এটা আসলে খুবই সেন্সিটিভ একটা ইস্যু। ওনারা মনে করেছেন যে হয়তো ওপেনিংটাতে হয়তো ওনাদের হয়তো মনে হয়েছে যে এটা করতে দেওয়া উচিত হচ্ছে না। ওনাদের আসলে এগেনস্টে কথা বলার মতো আমি মনে করি না আমি কেপেবল না। 5 তারিখের আগে তো অনেক আপনারা অভিনেত্রীরাই অনেক মানে বিভিন্ন কিন্তু হঠাৎ করে মানে এই ধরনের আওয়াজ উঠে আসলে আপনাদের নিরাপদ কি মনে